সাকিব আল হাসানকে বাদ দিয়ে আপনার ঠাকুরগাঁয় যে সাকিব আল হাসানরা আছে, মাশরাফি আছে, যে মুশফিকরা আছে, তাদেরকে নিয়ে ফোকাস করেন। আপনার যে ডিমান্ড গুলি এগুলো হাইলাইট করেন। এতে কি হবে, একজন এরা যারা খেলবে তারা কিন্তু জেলার পক্ষে খেলবে, যারা সংগঠক আছে তারা কিন্তু সংগঠন করবে। তো এখানে জেলা ক্রীড়া সংস্থা কেন লিখতে হচ্ছে না, এটা ফাইন্ড আউট করেন। ড্রাগ না হয়, কারণ বাংলাদেশের দুই পাশে মাত্র দুইটা বর্ডার। কালকে আমাদের নতুন শিখলাম এটা, একটা এক পাশে এক দেশ, আরেক পাশে আরেক দেশ, একটা পাড়ায় ফেন্সিল আর একটা পাড়ায় ইয়াবা। তো আরো যদি কয়েকটা দেশ থাকতো তাহলে বাংলাদেশ হাওয়ায় উড়িয়ে যাবে। তো সুতরাং আমাদের তারুণ্য, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের আপকামিং প্রজন্ম এবং আমাদের বর্তমান প্রজন্ম, তারা বড়দের কাছ থেকে অবশ্যই আদেশ উপদেশ পরামর্শ নেবেন, কিন্তু ইমপ্লিমেন্ট করার দায়িত্ব তরুণদের। নতুন সময় এসেছে, নতুন বাংলাদেশ এসেছে, সেটাকে প্রমাণ করার জন্য সবাইকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। আমিও আছি আপনাদের সাথে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। তিনি প্রথম বক্তব্য দিয়েছেন যে আমরা ঢাকার বাইরে ক্রিকেটটা ছড়িয়ে দিতে চাই। তো ঢাকার বাইরে ক্রিকেটটা ছড়িয়ে দিতে হলে আমাকে জানতে হবে যে সরেজমিনে ব্যাপারটা কি হচ্ছে। বাংলাদেশের পার্বত্য এলাকা দিয়ে আমি শুরু করেছি, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, এবং আমি শুরু করেছি সেকেন্ড ফেজে রংপুর বিভাগ দিয়ে। কারণ আমি প্রথমত যেটা এক্স ক্রিকেটার কিংবা একজন কোচেস লেভেলে আমি ছিলাম বা সংগঠক হিসেবে আমি ছিলাম, আমি নিজেও এজ লেভেল খেলেছি, ডিস্ট্রিক্টে খেলেছি, লিগ খেলেছি। তো আমার ভিতরে আমার সময় যে 87, 88, 89, 90, 91, 92 ওই সময়ের যে বঞ্চনাগুলি আছে, আমার মনে হয় তখনকার চেয়ে এখনকার অবস্থা আরো খারাপ। অথচ তখন বোর্ডের অবস্থা ছিল খারাপ, ভালো ছিল আমাদের অবস্থা। তাহলে এখন বোর্ডের অবস্থা ভালো হয়েছে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এটা উল্টো হয়ে গেল। এটা তো হওয়ার কথা না। তার মানে মিসম্যানেজমেন্ট হচ্ছে, ঢাকা থেকে আসছে না, ঢাকা থেকে খবর আসছে না, ঢাকায় এখানকার খবরগুলি পৌঁছাচ্ছে না। তো ঠাকুরগাঁ স্টেডিয়ামটা একটা ওয়েল অর্গানাইজড, একটা ডেডিকেটেড ক্রিকেট স্টেডিয়াম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার প্রথম কাজ হচ্ছে, যেহেতু আমি এইচ লেভেলের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এবং এইচ লেভেলের টোটাল আমার আন্ডারে, আর সামনে শুরু হচ্ছে প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট, যেখানে 550 স্কুল অ্যাটেন্ড করবে। আমরা চাইবো ডিসেন্ট্রালাইজ করার যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, ঢাকার বাইরে খেলা ছড়িয়ে দেওয়ার যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, এবং সেই সাথে আমাদের রেগুলার স্কুলগুলির সাথে মাদ্রাসা ক্রিকেট এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে আমরা ইনভলভ করে আমাদের সমস্ত বাচ্চারা যারা পড়াশোনার মধ্যে আছে তাদেরকে ক্রিকেট সহ অন্যান্য খেলায় ইনভলভ করার জন্য তৃণমূল পর্যায়ে যা যা ক্যাম্পেইন করা দরকার, যা যা ফ্যাসিলিটিস দেওয়া দরকার। আমাদের বাচ্চারা খেলতে চায়, আমাদের গার্ডিয়ান চায় তার বাচ্চারা খেলুক, সুস্থ বাচ্চা হবে, বাচ্চারা হেলদি থাকবে, তারা সুস্থ সবল থাকবে, খেলবে, তাদের মননশীলতার বিকাশ ঘটবে, তারা কিশোর গ্যাংয়ে জয়েন করবে না, তারা ড্রাগ এডিক্ট হবে না, তারা সমাজ এবং রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।